হ্যালো ভিউয়ার্স, অচেতন ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে হিউম্যান রাইটস বা মানবাধিকার, এই পেপারটির যে সাজেশন 2024 সালের সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। তাই এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা এই ক্লাসে পড়ো। এবং এই ভিডিওটিতে আমরা তোমাদের যে নাম্বার প্যাটার্ন, সেই নাম্বার প্যাটার্নটি নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি পরবর্তীতে একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে প্রতিটি প্রশ্ন ধরে ধরে তার উত্তরের ব্যাখ্যা, ডিটেলস আলোচনা সহ প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো এবং তার উত্তরটিও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। তাই আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবে, তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আমাদের মূল আলোচনার বিষয় কি একবার দেখিনি। দেখো, সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 6 সেমিস্টার পেপারটির নাম মানে ডিএসই B2 মানবাধিকার বা হিউম্যান রাইট। এর যে সাজেশন 2024 সেই সাজেশন নিয়ে আলোচনা। এখন এর যে নাম্বার প্যাটার্ন মানে 65 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো। তার মধ্যে 1 নম্বরে যে শর্ট কোশ্চেন সেটি 15টা থাকবে, 15 নাম্বার, এবং 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে 20, এবং 15 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 30। তাহলে এই 65 নম্বরের পরীক্ষা হবে। এবং এই পুরো সমগ্র সিলেবাসটিতে মানে মানবাধিকার হিউম্যান রাইট ডিএসসি B2 এই পেপারটির দুটি মডিউলে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট মডিউল এবং একটা হচ্ছে সেকেন্ড মডিউল। প্রথম মডিউলে রয়েছে বিশ্বের প্রেক্ষাপটে মানে জাতিসংঘের দৃষ্টিভঙ্গিতে মানবাধিকারের বিষয়টি, এবং মডিউল 2তে রয়েছে ভারতের প্রেক্ষাপটে মানবাধিকার। তা মানবাধিকার আমাদের মূল টাইটেল, তো সেটি বিশ্বের প্রেক্ষাপটে জাতিপুঞ্জের ক্ষেত্রে কতটা কার্যকরী হচ্ছে, এবং মডিউল 2তে রয়েছে ভারতের প্রেক্ষাপটে। তা আমাদের প্রথমে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে মডিউল 1। তা মডিউল 1-এ যে প্রশ্নগুলো তোমরা করবে মানে 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন আমরা একসাথেই আমরা সাজেশনে দেখব, কারণ এই 10-এর প্রশ্নই তোমরা 15তে লিখতে পারবে এবং 15 প্রশ্নই 10-এ লিখতে পারবে। তো অল ওভার 10 বা 15 নম্বরের যে প্রশ্ন মডিউল 1 থেকে 10টি প্রশ্ন এখানে আমি রেখেছি। 10টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু। তো ভিয়েনাতে সম্মেলন হয় মানবাধিকারের উপরে, সেখানে কি মূল বিষয়টা কি ছিল তার ঘোষণার, সেটি নিয়ে প্রশ্ন। 2 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা। মানবাধিকার কমিশন সম্মিলিত জাতিপুঞ্জে কি ভূমিকা নিচ্ছে আজও পর্যন্ত সেটি। 3 নম্বর, সর্বজনীন মানবাধিকারের ঘোষণার দলিল সম্পর্কে আলোচনা করো। তারপরেটি দেখো 4 নম্বর, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য। মানে অনেক সময় আসতে পারে মানবাধিকার এবং অন্যান্য অধিকারগুলির যে পার্থক্য, তো সেটাই মানবাধিকার এবং মৌলিক অধিকারের পার্থক্য। পরেরটি দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকারের কমিশনের গঠন কার্যাবলী। এখানে 5, 6, 7 এই তিনটির মধ্যে একটা অবশ্যই তোমরা পাবে। 5-এ আছে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, এবং 6-এ আছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, 7-এ আছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। 5, 6, 7 সবগুলোই কিন্তু মানবাধিকার কমিশন। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্যের মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, এবং আমাদের জাতীয় দিল্লিতে কেন্দ্রীয়ভাবে যে মানবাধিকার কমিশন রয়েছে তার গঠন কার্যাবলী। এই 5, 6, 7-এর মধ্যে একটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। এরপরে 8-এ আছে দেখো, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা। মানবাধিকার ঠিকমতো রক্ষিত হচ্ছে না, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থ হচ্ছে, তার কারণগুলো কি। পরেরটি দেখো 9, মানবাধিকারের ক্রমবিকাশ ও বিবর্তন। মানবাধিকারের ধারণাটির যখন উৎপত্তি হয় সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তার যে বিবর্তন বা ক্রমবিবর্তন বা ক্রমবিকাশ মানে পুরো সামগ্রিক ইতিহাসটা এখানে লিখতে হবে। তাই মানবাধিকারের ক্রমবিকাশ ও বিবর্তন আলোচনা করো। আর শেষ প্রশ্ন 10-এ, মানবাধিকারের প্রজন্ম বলতে কি বোঝো। তো এই ছিল 10টি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উত্তর একটা একটা করে ভিডিও ক্লাসের মাধ্যমে আমি তার উত্তর নিয়ে আলোচনা করব, ডিটেলস ব্যাখ্যা দেব, এবং তার উত্তরটিও সেই ভিডিও শেষে, ক্লাসের শেষে সেই উত্তরটিও আমি কিন্তু অন স্ক্রিনে লাইন টু লাইন আলোচনা করব। তাই তোমাদের এই ডিএসসি B2-র যে সাজেশন মডিউল 1 থেকে এই 10টি, এবং মডিউল বি যেটা আছে ভারতের প্রেক্ষাপটে মানবাধিকার, সেখানেও 7-8টি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। তাই এই সামগ্রিকভাবে প্রায় 18-20টি প্রশ্ন
প্রতিটি প্রশ্নের কিন্তু আমি ভিডিও ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এক একটা ক্লাস হয়। তাই প্রতিটি প্রশ্নের উত্তর আমি আমার এই চ্যানেলে আপলোড করব তোমাদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে আমি এর উত্তরগুলি তোমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসলে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তো এই ছিল মডিউল 1 এর টপ 10 কোশ্চেন। আরেকবার দেখে নাও, ভিয়েনা ঘোষণা, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিল, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার এবং মৌলিক অধিকারের পার্থক্য, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকারের কমিশনের গঠন, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জ কেন ব্যর্থ হচ্ছে, মানবাধিকারের ক্রমবিকাশ বা বিবর্তন, এবং মানবাধিকারের যে প্রজন্ম কাকে বলে। তো এই ছিল মডিউল 1। আর মডিউল 2 থেকে মানে ভারতের ক্ষেত্রে মানবাধিকার এই পার্টটির ক্ষেত্রে মডিউল 2 এর ক্ষেত্রে আমরা দেখব যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো এখানে মাত্র 7টি প্রশ্ন রাখা হয়েছে, যেমন মডিউল 1 এ ছিল 10টি প্রশ্ন। এখানে মডিউল 2 থেকে তোমরা মাত্র 7টি প্রশ্ন করবে। তা এই 7টি প্রশ্নের ভিতরেই কিন্তু তোমরা, এবং আগের যে 10টি প্রশ্ন, মোট এই 17টি প্রশ্নের মধ্যে তোমরা 4টি প্রশ্ন তোমাদের কমন পেতে হবে। 100% কমন পাবে তোমরা। এখন এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমরা প্রিপারেশন শুরু করো। পরীক্ষার আগে কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি পরীক্ষার আগে 1-2 মাস আগে থেকে আমি লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো মডিউল 2 তে প্রথম প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসেবে ভারতের সংবিধানে সাম্যের অধিকার। আর 2 নম্বরে রয়েছে ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার। তা এই সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার অর্থাৎ 1 এবং 2 এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% তোমরা কমন পাচ্ছ। তো এই দুটো প্রশ্ন ভালো করে তোমাদের করতে হবে। তারপরে দেখো 3 আছে ভারতের মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি কি ছিল, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 ভারতের মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 আছে দেখো ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে লেখো। তা এই 3, 4, 5 থেকেও কিন্তু একটি প্রশ্ন আসবে। ভারতের মানবাধিকার নিয়ে যে সমস্যাগুলো, ভারতের মানবাধিকার সম্পর্কে আলোচনা, ভারতের মানবাধিকার আন্দোলন, এই 3টি প্রশ্নই ভারতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 আছে দেখো ভারতে মানবাধিকার রক্ষায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর 7 আছে সংস্কৃত এবং শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে সংরক্ষিত হয়েছে। তাই এই 7টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকবার বলছি, প্রথম যে দুটি প্রশ্ন আছে সেই দুটি হচ্ছে একটা সাম্যের অধিকার, একটি স্বাধীনতার অধিকার। আর পরের যে 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টি থেকেও তোমরা একটা কমন পেয়ে যেতে পারো। প্রথমে 1, 2 থেকে একটা পাচ্ছ, এবং 3, 4, 5 থেকেও একটি প্রশ্ন পাবে। এবং 3, 4, 5-এ রয়েছে, 3-এ রয়েছে ভারতে মানবাধিকার কমিশনের যে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। অল ওভার ভারতের মানবাধিকার কমিশন নিয়ে মানে মানবাধিকার সম্পর্কে, ভারতের মানবাধিকার সম্পর্কে একটি আলোচনা করো। আরেকটি হচ্ছে ভারতের মানবাধিকার সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে সেটি কি, এবং আরেকটি হচ্ছে ভারতের মানবাধিকার যে আন্দোলন, সেই আন্দোলনটা কি। এবং এই 3টি প্রশ্নের পাশাপাশি আরো 2টি প্রশ্ন রয়েছে, ভারতের মানবাধিকার রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্যাগুলি কি একটা প্রশ্ন, পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে এটা একটা প্রশ্ন, ভারতের মানবাধিকার আন্দোলন একটা প্রশ্ন, ভারতের মানবাধিকার সম্পর্কে একটা যে প্রধান প্রধান সমস্যাগুলো রয়েছে সেটা একটা প্রশ্ন, এবং শেষে রয়েছে যে সংবিধানে ভারতের মানবাধিকার সম্পর্কে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে, এটি একটি প্রশ্ন। আর প্রথমে রয়েছে সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার। তো এই 7টি প্রশ্ন এবং আগের 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আমি এর পরে একের পর এক, একটার পর এক একটা প্রশ্ন নিয়ে তার বিস্তারিত আলোচনা সহ, ব্যাখ্যা সহ তার উত্তরগুলি আমি তোমাদের সামনে নিয়ে আসবো। বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 6 সেমিস্টার ডিএসসি B2, পেপারটির নাম হিউম্যান রাইট বা মানবাধিকার, সাজেশন 2024। এই পেপারটির পূর্ণ মান 65। যে নাম্বারটি আসবে এইভাবে, 1 নম্বরে প্রশ্ন 15টি থাকবে 15 নাম্বার, 10 নম্বরের প্রশ্ন 2টি থাকবে 20 নাম্বার, 15 নম্বরের প্রশ্ন 2টি থাকবে 30 নাম্বার, মোটে 65 নাম্বার। এখন সাজেশনে তোমাদের 2টি মডিউলে ভাগ আছে। মডিউল 1-এ রয়েছে 10 বা 15 নম্বরের যে প্রশ্ন, তার তালিকা এটি। প্রথম প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কি ছিল। 2 দেখো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা। 3 সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। 4 মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5-এ আছে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো।
এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। 6 দাগে রয়েছে দেখো রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী লেখো। সাথে আছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী লেখো। তাহলে এখানে 5, 6, 7 একটি সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন, একটি রাজ্যের মানবাধিকার কমিশন, একটি জাতীয় মানবাধিকার কমিশন। এরপরে 8 দাগে আছে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ। পরেরটি দেখো মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন লেখো। এবং 10 দাগের প্রশ্ন দেখো মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। মডিউল 2 এখান থেকে 10 বা 15 নম্বরের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন মানবাধিকারের ভিত্তি হিসেবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি আলোচনা করো। পরেরটি দেখো ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তো এখানে সাম্যের অধিকার আর এটি স্বাধীনতার অধিকার, এই দুটির একটি কিন্তু পরীক্ষায় আসবে। এর পরেরটা দেখো 3 দাগে ভারতে মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো। 5 মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। তো এই প্রশ্নটা এখানে রিপিট করা হয়েছে, এটা কিন্তু আগের মডিউলে রয়েছে, তবু এখানে একটা মিস্টেক হয়েছে, এই প্রশ্নটি আবার এখানে লেখা হয়েছে। পরেরটি দেখো 6 দাগে ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং 7 দাগে রয়েছে ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরেরটি দেখো মানবাধিকার বলতে কি বোঝো, মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন সংস্কৃত ও শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে রক্ষিত হয়েছে। তো এই ছিল মডিউল 2 এর 10 বা 15 নম্বরের প্রশ্নের সাজেশন। আগে মডিউল 1, এটা মডিউল 2। এখন এই প্রশ্নগুলির যে উত্তর, সেই উত্তরগুলি নিয়ে আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে একের পর এক আমি নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের বন্ধুদের অনেকের হয়তো রাষ্ট্রবিজ্ঞানের বদলে শিক্ষাবিজ্ঞান বা ইতিহাস রয়েছে ডিএসসি B2 ক্ষেত্রে, তা সেই পেপারগুলিও কিন্তু আমি আমার এই চ্যানেলে তারও সাজেশান এবং তারও প্রতিটি প্রশ্নের উত্তর নিয়েও একের পর এক আলোচনা করব। তাই তোমরা তোমাদের বন্ধুদের কাছেও চ্যানেল সম্পর্কে একটু শেয়ার করবে এবং তোমাদের মতামত থাকলে নিচে অবশ্যই মতামতটা জানাবে।